এভাবে একটা আমার কথা বলার সুযোগ পাওয়ার জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আর যতজন এখানে উপস্থিত আছেন সবাইকে আমার শ্রেণীর মতো আদাব, নমস্কার, সালাম। তো আজকে আমাদের মণিপুরীদের একটি বিশেষ দিন, এতই বিশেষ দিন যে এটা একটু আগে বলে নিই আপনাদের কাছে আমাকে। তো আজকে আমাদের বিশেষ দিন। আমাদের পূর্বেকার রাজার আমলে সেই আগেকার মহারানী লাইসনা লাইমার তার বড় ভাই পরেইতনকে তার বাড়িতে রাজপ্রাসাদে ডেকে এইভাবে এই দিনে, আজকের এই দিনে আমরা বলি হিয়াঙ্গেই মাস, আমাদের মণিপুরি ভাষায় হিয়াঙ্গেই মাস, হিয়াঙ্গেই মাসের যে দ্বিতীয় তারিখ, আর বাংলায় হলো কার্তিক মাসের 2 তারিখ। তো এই 2 তারিখে অমাবস্যার পরের যে 2 তারিখ, এই দ্বিতীয় দিনে এই তিথিতে বড় ভাইকে তার রাজপ্রাসাদে ডেকে খাইয়েছিলেন। ওইটা পরের বছর থেকে সেটা উল্টে গিয়ে একটা বাড়ির মেয়ে তার বড় ভাই বা ছোটো ভাই তার বাড়িতে দেখে এই একই দিনে খাওয়ানোর প্রচলনটা শুরু হয়। এটাকেই আমরা নিমল চাকব্য বলি। মানে আমাদের এটা নিমল মানে তো আমাদের মা, মেয়ে বোন, তাদেরকে বাড়িতে ডেকে এনে খাওয়ানো। তো এইখানে একটা বাংলায় কিন্তু হিন্দু ধর্মে কিন্তু সেটা বা রাখি বন্ধন বলে, কিন্তু এটা রাখি বন্ধন না, আমরা রাখি বাঁধি না, মণিপুরে কিন্তু রাখি বাঁধে না, শুধু খাওয়াই। এরপরে যেটা পারি আমরা উপঢৌকন দিয়ে একটা বছরের জন্য আমরা তাদের কাছ থেকে আমরা ভালো মঙ্গল আশিস নেই, আর আমরা তাদেরকেও মঙ্গল আশিস দিয়ে কিছু যা করে তাই দিই। এটাই হলো আমাদের নিমল চাকব্য। আজকের এই বিশেষ দিনে বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটে খুবই প্রিয়, সবার প্রিয় হয়ে উঠছে এনসিপি নাগরিক কমিটিতে। এটার কেন্দ্রীয় কমিটির নেতা এবং স্থানীয় নেতাদের নেতৃবৃন্দদের পেয়ে আমাদের মণিপুরীদের পক্ষ থেকে এবং আজকের প্রোগ্রামের আয়োজকের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আমাদের শ্রদ্ধেয় দাদা প্রীতম দাস। উনি হলো প্রীতম দাস, একটু হাত তুলবেন। হ্যাঁ, হাতটা তুলবেন। তো এখন উনি হলো, আমি আবার বলি, উনি জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব। ওনার নাম প্রীতম দাস। ওনাকে পেয়ে আমরা খুবই খুশি, আমরা খুবই আনন্দিত হয়েছি। এরপরে আমাদের মাঝে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা কমিটির এনসিপির যুগ্ম সমন্বয়ক সামায়েল রহমান। একটা গাছে এরপরে আমাদের মাঝে আমাদেরই এক ছোটো ভাই, খুবই প্রিয় আমার ছোটো ভাই রাসেল সিংহ, উনিও সদস্য মৌলভীবাজার এনসিপি কমিটি। এরপরে আমাদের মাঝে উপস্থিত আছেন 8 নং কালীঘাট ইউনিয়নের 8 নং কালীঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় ভাই প্রিয় ভাজন আব্দুল সালাম। এরপরে আমাদের মাঝে উপস্থিত আছেন আরেক প্রিয় ভাই আর দাদা এনসিপির সদস্য রতন দে। আর উপস্থিত আছেন সদস্য এনসিপির আব্দুল গৌনি চৌধুরী। প্রিয় ভাইরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আর আমাদের স্থানীয় বর্তমানে সেই আদিকাল থেকে পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে মিডিয়া থাকবে, হ্যাঁ, সাংবাদিক রিপোর্টার থাকবে, এছাড়া কিন্তু দুনিয়া সব অচল হয়ে যায়, একে অপরের খবর আমরা পাবো না, দেশ বিদেশের খবর পাবো না। আমার প্রিয় ছোটো ভাই সাংবাদিক সালাউদ্দিন শুভ। আর আরেকজন আছেন, আমরা যতই ভালো কাজ করলে যেরকম আমরা রিপোর্ট পাই, রিপোর্ট করার লোক আছে, এটা ভালো করে সাজিয়ে কি বলে এটা প্রশংসামূলক লেখালেখি। আবার যদি আমরা ক্রাইম করি, আমরা যদি দুর্নীতি করি, এইটাকে তুলে ধরে সবার সামনে উন্মুক্ত করার যে রিপোর্টার এখন আছে, এই রিপোর্টার হলো আলমগীর হোসেন। উনি, আমরা খারাপ কিছু মন্দ করলে আমরা বাঁচার উপায় নেই, উনি কিন্তু রিপোর্ট করে দেবেন। তো ওনাদেরকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত, খুবই খুশি হয়েছি। আজকের আমাদের এই মণিপুরীদের যে নিমল চাকব্য, যে আমাদের মধ্যে যে আনন্দ ছিল, এখন একটা সামগ্রিক হয়ে সার্বিক হয়ে একটা সর্ব সম্প্রদায় হয়ে গেছে, আর শুধু মণিপুরের মধ্যে উপস্থিত সীমাবদ্ধ থাকেনি। তো আজকে আরেকটা কথা এখানে উল্লেখ করি
যদিও আমি এখানে উপস্থাপক বলবো না, না আমি বক্তব্য দানকারী বেশি লম্বা করতে চাই না, তারপর কিছু ওনাদের কাজ আমি বলে দিতে চাচ্ছি। মাস 3-4 আগে আমরা প্রথম এই গত বছর 2024-এর 5 আগস্টের বাংলাদেশের যে কি বলে নবজাগরণ বা নতুন স্বাধীনতা বলে, পূর্ণ স্বাধীনতা বলে, যে স্বৈরাচার আমরা দমন করে যে একটা নতুন বাংলাদেশ উপহার পেয়েছি। আর এখন এইখানে কিন্তু এখনকার যে এনসিপি তখন ছিল ছাত্র আন্দোলনের তুখোর নেতা, তাদের এই আন্দোলনের কারণেই আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি। এই তখনকার 2024-এ যে ছাত্র আন্দোলনের এই ছাত্রছাত্রী ভাই কিন্তু এখনকার এনসিপি, বিশেষ করে আমি এটুকু জানি, আমি বলবেন, তো তারা কিন্তু দেশটাকে নতুন করে সুন্দর করে সেই পুরাতন সেই আগেকার যে আমরা একটা কি বলে এটা, যদিও গণতান্ত্রিক রিপাবলিক অফ বাংলাদেশ বলে, আমরা গণতান্ত্রিক দেশ বাংলাদেশ বলে, কিন্তু নামের মাত্র একটা কাগজে সীমিত ছিল, কাজে কর্মে কিন্তু সেই আদিম যুগের যে রাজার প্রথার সময় মুঘল সম্রাট বা যে রাজাদের মতো চালাতো। এটা একজন যদি উঠে যায় সেটা যেন সারা জীবন তার মরার আগ পর্যন্ত চলবে, এরকম একটা কি তৈরি হয়ে গেছিলো, ধারাবাহিকতা তৈরি হয়ে গেছে। সেটা ভেঙে দিয়েছে নতুন যে ছাত্রছাত্রী ভাইয়েরা, নতুন একটা দেশ, নতুন একটা সমাজ গড়ে তোলার জন্য। তো এর জন্য আমি আমাদের এই ছাত্রী ভাই যে নেতা ছিলেন এবং এনসিপিকে ধন্যবাদ জানাই। আর ওনারা যে এই এলাকায়, আমাদের এলাকায় কী কী কাজ করেছেন একটু বলি। গত 3-4 মাস আগে, আরও 5 মাস আগে হবে, আমাদের মণিপুরি চেইরাউবার পরে তেতইগাঁও গ্রামে যে একটা থাবলচম্ব অনুষ্ঠান হয়েছিল তেতইগাঁও গ্রামবাসীদের তরুণীদের উদ্যোগে, তখন এনসিপির এই যে প্রীতম দাস দাদা এবং ওনারা আমাদের এই থাবলচম্ব অনুষ্ঠান দেখতে এসেছিলেন। ওখানে এসে আমাদের সাথে বসে আমাদের মধ্যে কি কি করা যায়, ওনারা কী কী করে দিতে পারবেন, আমাদের কি কি অসুবিধা আছে, কি কি চাহিদা আছে, আমাদের মধ্যে কি কি ঘাটতি আছে, ওনারাই কিন্তু স্বপ্রণোদিত হয়ে জিজ্ঞেস করেছেন আমাদের সাথে। তখন আমরা যা বলার আলাপ করার পরে গত 3-4-5 মাস আগে কমপ্লেক্সে একটা সমাবেশ হয়, আমাদের মণিপুরি কালচারাল কমপ্লেক্স তেতইগাঁওয়ে একটা সমাবেশ হয়। ওই সমাবেশে বিভিন্ন দাবি দেওয়ার মধ্যে, যেমন কমলগঞ্জ থেকে আদমপুর কুরমা পর্যন্ত যে রাস্তাটা খারাপ ছিল, বিশেষ করে সবাই এটার প্রতি আমরা গুরুত্ব দিয়ে দাবি করি। এর পাশাপাশি এই আপনার রতনদেব দা, বিশেষ করে রতনদেব দা দুইটার উপরে আমার সাথে কথা বলেছিলেন সেটির পাশে, যে আমাদের মধ্যে মণিপুরীদের মধ্যে আমরা যেহেতু নৃগোষ্ঠী সংখ্যায় খুবই নগণ্য, আমাদের মধ্যে কী করা যায়, আমাদের কিছু ঘাটতি অনেক কিছু থাকতে পারে। আমরা মুখ ফুটে গর্জন করেও দাবি করতে পারি না, চিল্লায় গলা ছেড়েও দাবি করতে পারি না, আবার ভিতরে সেরকম আমাদের উচ্চ পর্যায়ের নেতৃত্বও নেই, রাজনৈতিক নেতাও নেই। সেই জন্য আমাদের মধ্যে নিশ্চয়ই ঘাটতি থাকতে পারে, সেই ঘাটতিগুলো কীভাবে পূরণ করা যায়। তো এইভাবে কথা বলার পরে আজকে যে এখানে